আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু জিআর ইংলিশ একাডেমি। কন্ডিশনাল সেন্টেন্স পার্ট 4 এর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব স্ট্রাকচার অফ থার্ড কন্ডিশন, অর্থাৎ আজকে আমরা থার্ড কন্ডিশন শিখব। এখন আমি একটা কথা বলে রাখি শুরুতে, যে থার্ড কন্ডিশন এবং সেকেন্ড কন্ডিশনের ভিতরে অর্থগত কোনো পার্থক্য নেই। এবং এই পার্থক্যটা কেন নেই সেটা আমরা টেন্স সেকশনে শিখেছিলাম, যে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের ভিতরে অর্থগত কোনো পার্থক্য নাই, কিন্তু গঠনগত পার্থক্য আছে। ঠিক একইভাবে সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশনের ভিতরেও অর্থগত কোনো পার্থক্য নেই, শুধুমাত্র গঠনগত একটি পার্থক্য আছে, এবং এই গঠনগত পার্থক্যটুকু আমরা আজকে দেখব। প্রথমে কন্ডিশন। আমরা জানি যে সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন ইম্পসিবল, ফার্স্ট কন্ডিশন এবং জিরো কন্ডিশন পসিবল। তো আজকে আমরা যেহেতু থার্ড কন্ডিশন শিখবো এবং থার্ড কন্ডিশনের এক্সেপশন কিছু রুলস আছে, সেই রুলসগুলো শিখবো। ওকে, প্রথমে আমরা থার্ড কন্ডিশনের গঠনটা আগে জেনে নেব। শুরুতে আমাদেরকে বসাতে হবে সাবজেক্ট, দেন শুরুতে আমাদের বসাতে হবে ইফ, ইফের পরে সাবজেক্ট, দেন হ্যাড, দেন ভার্ব 3 যেটাকে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দেন অবজেক্ট। এ হচ্ছে আমাদের, এটাকে আমরা এক কথায় বলতে পারি পাস্ট পারফেক্ট টেন্স। এক কথায় বলতে পারি পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্টকে আমরা এক কথায় বলতে পারি পাস্ট পারফেক্ট টেন্স। এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এখন আমরা কনসিকুয়েন্সে একটি দেখি কি হয়। কনসিকুয়েন্সে ঠিক একইভাবে সাবজেক্ট বসবে, উড কুড অথবা মাইট হতো, এখানে মাইটও হতো, উড কুড অথবা মাইটের যে কোনো একটি বসবে। দেন আমাদের একটা হ্যাভ বসাতে হবে, হ্যাভ, এবং হ্যাভের পরে আমরা জানি সর্বদাই ভার্বের পাস্ট পার্টিসিপল বলে, যেটাকে আমরা ভি 3 বলবো বা ভার্ব 3 বলবো। দেন আমাদের অবজেক্ট। অর্থটা কি রকম হবে? অর্থটা ঠিক সেকেন্ড কন্ডিশনের মতোই হবে। এখন আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে বলছে আগে যে আমরা সেকেন্ড কন্ডিশন যে বাক্যটি নিয়েছিলাম ওই বাক্যটি নিয়েছি, বাংলা অর্থ ঠিকই আছে, একই রকম আছে, জাস্ট ইংলিশ যে গঠনগুলো সেই গঠনটা একটু চেঞ্জ হয়ে গেছে আর কি। যেমন এখানে বলছে ইফ ইউ হ্যাড স্টাডিড গুডলি, যদি তুমি ভালোভাবে পড়ালেখা করতে বা পড়াশোনা করতে, তাহলে ইউ উড কুড অথবা মাইট, দেন আমাদেরকে একটা হ্যাভ বসাতে হবে, তারপরে গট অথবা গটেন। গট অথবা গটেন কেন হচ্ছে আমরা একটু দেখি। গেট, গট, গট, গটেন, অর্থাৎ গেট হচ্ছে ভার্বের 1, গট হচ্ছে ভার্বের 2, আর গটই এই যে এই গটটা এবার ভার্বের 3 বা ভি 3, আর এই ভি 3 এই গটটাকেও লিখতে পারি, অথবা আমরা গটেনও বানিয়ে দিতে পারি, তারপরে গেট দা জব। তাহলে আমরা এই গঠনটা মুখস্থ করব আর অর্থটা ঠিক সেকেন্ড কন্ডিশনের মতো করে করব। এটি হচ্ছে আমাদের থার্ড কন্ডিশন, যেটি ইম্পসিবল একটি বাক্য, যে ইফ ইউ হ্যাড স্টাডিড গুডলি, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করতে, ইউ উড হ্যাভ গট অথবা গটেন দা জব, তাহলে তুমি চাকরিটি পেতে। অর্থটা ঠিক পাস্ট ইনডিফিনিটের মতোই অর্থ। ওকে, দেন আমরা যদি চাই যে এই যে থার্ড কন্ডিশনের গঠনটা ইফ কে যদি আমরা এখান থেকে সেকেন্ড কন্ডিশনের মতো যদি আমরা ইফ কে এখান থেকে রিপ্লেস করতে চাই, তাহলে আমাদের এই যে হ্যাডটাকে সামনে নিয়ে আসতে হবে, যে হ্যাডটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। এই যে আমরা দিছি সাবজেক্ট, না প্রথমে আমরা দেখবো এটাকে উল্টে যদি লিখি, তাহলে আমাদের যে কনসিকুয়েন্সটা আমরা সামনে নিয়ে আসবো, কনসিকুয়েন্সটাকে আমরা সামনে নিয়ে আসবো এবং কন্ডিশনটাকে এই যে পিছনে নিয়ে যাব, এই যে এখানে নিয়ে গেছে। যেমন এখানে বলা হচ্ছে ইউ উড কুড অথবা হ্যাভ বা মাইট হ্যাভ গট বা গটেন দ্য জব ইফ ইউ হ্যাড স্টাডিড গুডলি, যদি ভালোভাবে পড়ালেখা করতে। জাস্ট এই বাক্যটা আমরা এই যে এই পাশে নিয়ে এসেছি, আর এইটাকে আমরা এই যে এই পাশে নিয়ে এসেছি। এ হচ্ছে আমাদের জাস্ট কনভার্ট করে দিচ্ছি, আমরা চেঞ্জ করে দিচ্ছি, তার দিকটা পরিবর্তন করে দিচ্ছি, অর্থাৎ বাম থেকে ডানে নিয়ে এসেছি, ডান থেকে বামে নিয়ে এসেছি, অর্থ ঠিক একই রকম আছে। এখন এই যে আমরা ইফ ক্লোজটা যদি করি তাহলে কি হয়, এখানে কমাটা দিতে হয়, কিন্তু যদি আমরা কন্ডিশনটাকে পেছনে পরে নিয়ে যাই, অর্থাৎ কন্ডিশনটাকে যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই, সেক্ষেত্রে কি করছে, এখানে জাস্ট কমাটা বসতেছে না। যখন কমা বসতেছে না, এখানে ফুল স্টপটা বসবে না, শেষে গিয়ে একদম ফুল স্টপ বসবে, যে এখানে ফুল স্টপ বসবে। এ হচ্ছে মূল বিষয়টি, অর্থটা ঠিক একই রকম। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, যে অ্যানাদার স্ট্রাকচার অফ হ্যাড। এখন যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স, সেহেতু আমরা কি করতে পারি, এই যে এখানে যেমন ইফ দিয়ে করছে, আমরা শুরুতে ইফ আনছি, এখানে আমরা ইফটা না নিয়ে এসে, এখান থেকে ইফটা না নিয়ে এসে, যে হ্যাডটাকে যদি সামনে নিয়ে এসে, এই যে হ্যাড, এই আমরা সামনে হ্যাড নিয়ে এসে, দেন আমরা সাবজেক্ট রাখছি, দেন ভার্ব 3 রাখছি, দেন অবজেক্ট রাখছি, তাহলেও অর্থটা ঠিক একই রকমই থাকে, কোনো চেঞ্জ হয় না, কোনোই চেঞ্জ হয় না। জাস্ট আমাদের হ্যাডটাকে সামনে নিয়ে এসেছি, হ্যাডটার অর্থটা এই যে ইফের অর্থটা হ্যাডের মধ্যে নিহিত আছে, এই হচ্ছে মূল বিষয় আমাদের। তারপরেও এটা একটি কন্ডিশন, যেটাকে বলবো আমরা থার্ড কন্ডিশন। দেন আমরা আরেকটি গঠন দেখবো, এটা একটু ব্যতিক্রম। 7 নম্বরে বলা হচ্ছে অ্যানাদার এক্সেপশন রুল অফ কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, বিষয়টা কি,
বিষয়টি আমরা একটু দেখি। এখানে বলা হচ্ছে ভবিষ্যৎ সম্ভাবনা বোঝাতে ইফ ক্লোজে শুড বসে। ইফ ক্লোজে কি বসে? শুড বসে। কিন্তু ভবিষ্যতে সম্ভাবনা থাকতে হবে, এটা একটি রেয়ার একটি ব্যতিক্রম। এটা আমাদের মুখস্থ রাখতে হবে, বিষয়টা মনে রাখতে হবে। যেমন এখানে বলা হচ্ছে শর্ত, কন্ডিশনের ভিতরে কি থাকছে? শর্ত। যেমন বলা হচ্ছে ই প্লাস সাবজেক্ট বসবে, দেন শুড ভার্ব। আর আমরা জানি শুড থাকলে তাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলবো। তাহলে ই প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট উইথ শুড, মানে শুড দিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দেন আমাদের একটা কনসিকোয়েন্সটা হতে হবে হচ্ছে অবশ্যই ফিউচার ইনডেফিনিট টেন্স। আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি, দেন উইল, দেন ভার্ব, দেন অবজেক্ট। এই হচ্ছে বিষয়টা আর কি। অর্থটা কি হবে? যেমন এখানে বলা হচ্ছে ইফ আই শুড নিড মোর হেল্প, যদি আমার আরো সাহায্যের প্রয়োজন হয়, যদি আমার আরো সাহায্যের প্রয়োজন হয়, আই উইল লেট ইউ নো, আমি তোমাকে জানাবো। এখানে কিন্তু পজিটিভ ভার্বের ইউজ আছে। পজিটিভ ভার্ব সম্পর্কে অবশ্যই আমি আলোচনা করব। আপাতত জেনারেল পজিটিভ ভার্ব হচ্ছে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করা। আমি যে তোমাকে জানাবো, কারো মাধ্যমে জানাবো, আমি নিজে জানাবো না, অন্য একজনের মাধ্যমে জানাবো। এটা হচ্ছে পজিটিভ ভার্ব, এটা একটা অন্য একটা বিষয়। তাহলে সম্ভাবনা বোঝাতে আমাদের ইফ ক্লোজটাকে আমরা শুড ইউজ করতে পারি, আর অবশ্যই সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, দেন আমাদের একটা ফিউচার ইনডেফিনিট টেন্স আনতে হবে। যেমন এখানে ইফ আই শুড নিড মোর হেল্প, যদি আমার আরো সাহায্যের প্রয়োজন হয়, আমি তাহলে অবশ্যই তোমাকে সেটি জানাবো। আই উইল লেট ইউ নো, আমি তোমাকে সেটি জানাবো। এখন এ হচ্ছে আমাদের বিষয়, এ ছিল আমাদের মূল কন্ডিশনাল সেন্টেন্সের সকল রুলস। আমরা গঠনগুলো মুখস্থ রাখবো। আমি আবারও রিপিট করতেছি, কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে এমন এক ধরনের সেন্টেন্স যেই সেন্টেন্সে একটি কন্ডিশন এবং একটি কনসিকোয়েন্স থাকবে, এবং কন্ডিশনাল সেন্টেন্সটি অবশ্যই একটি কমপ্লেক্স সেন্টেন্স হবে। এবং এই অর্থগত দিক দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স মূলত দুই প্রকার, একটা হচ্ছে পসিবল আর একটা হচ্ছে ইম্পসিবল। আর অর্থগত গঠনগত দিক দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার: জিরো কন্ডিশন, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড। সেখান থেকে আমরা জিরো কন্ডিশন এবং ফার্স্ট কন্ডিশনকে পসিবল বলবো এবং বাকিগুলোকে আমরা ইম্পসিবল বলবো। এ ছিল আমাদের ধারাবাহিক আলোচনা কন্ডিশনাল সেন্টেন্সের। আমি চেষ্টা করেছি কন্ডিশনাল সেন্টেন্সের খুঁটিনাটি যা কিছু আছে সবগুলোই এখানে তুলে ধরার, এবং যাতে করে সবাই শিখতে পারে। এবং এখান থেকে সেন্টেন্সও দেখিয়েছি কিভাবে একটা স্ট্রাকচার হয়, সেটা কমপ্লেক্স সেন্টেন্স কি হয়, সেখানে সাবজেক্ট দেখিয়েছি, ভার্ব দেখিয়েছি, এবং সাবজেক্ট ভার্বগুলোর মধ্যে একটু পার্থক্য ভিন্নতাগুলো দেখিয়েছি। এখন আমরা যেটা করব, আমরা তো এটা শিখলাম, কিন্তু প্র্যাকটিসে রাখার জন্য আমাদের অবশ্যই বেশি বেশি প্রবলেম সলভ করতে হবে এবং ট্রান্সলেশন করতে হবে। তো আগামী ক্লাসে আমি এই কন্ডিশনাল সেন্টেন্সের উপর যতগুলো একাডেমিক এবং বিভিন্ন চাকরির পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো ধারাবাহিকভাবে সলভ করব। এখন শুধু আমরা সলভ করব, আমরা এই ভিডিওগুলো দেখব এবং পরবর্তীতে যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সলভ করব। একটা কথা হচ্ছে, আমরা যতই এখানে শিখি না কেন, যদি প্র্যাকটিস না করে, চর্চা না করি, তাহলে কোনো কাজ আসবে না। এই যে একটা ইংরেজিতে একটা প্রবাদ আছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ চর্চাই মানুষকে দক্ষ করে তোলে। সুতরাং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।